আসসালামু আলাইকুম। আমি আপনারারে সাদর আমন্ত্রণ জানাই আর এনাদার ফাটমামি কুকিং চ্যানেলের এনাদার একটা ব্লগ দেখার লাগি আমি আপনারা লাগে আর একটা রান্না লই আইছি আপনাদের সামনে। আজকের রেসিপি হইল গিয়ে আমার শক্ত চিকেন বলতে আমরা দেশি মুরগ যেটা কই, দেশি মুরগর মাংস আমি দইয়া ক্লিন করিয়া লই আইছি, লগে দেশি মুরগর ডিম আর উইথ আলু। আজকে আলু দিয়া আমি দেশি মুরগর চিকেন উইথ ডিম এক রান্ধিল। এর লাগে আমি যেটা এই রান্নার লাগে আমি যে মশলাগুলা নিছি, মশলাগুলা আপনারা দেখাইয়ার আমি প্রথমে লইছি কিছু গোটা মশলা, মানে আস্তা মশলার মাঝে আছে এখানেও এলাচি, একটা খালা বড় এলাচি লইছি আর কয়েকটা সবুজ ছোট এলাচি, তার বাদে আমি লইছি কেন গোলমরিচর ক্রাশ গোলমরিচ, তার বাদে লগি শাহি জিরা আর লইছি থোড়া মৌরি তো আপনারা চিনেন, যেটা ইংলিশে সেটা সফট হয়, মৌরি লইছি আর ওই লগিয়া কয়েকটা বে লিফ আর এখানে ওই লগিয়ে একটা কয়েকটা কর্ডামন সিনেমন স্টিক লইছি। আচ্ছা, তারপরে আদা রসুন পেস্ট আছে আর কিছু গুঁড়া মশলা আমি ইউজ করবো। দেখো গুঁড়া মশলাগুলো আপনারা দেখাইলাই। আমি প্রথমে লইছি হলুদ, মরিচ, তার বাদে হইল কি ধনিয়া পাউডার এক টিস্পুন হরি সপ্তাহ, আর ধনিয়া পাউডারটা একটু বেশি লইবা কারণ ধনিয়ার ফ্লেভারটা একটু স্ট্রং থাকা লাগে। আর ওইল কি গরম মশলা পাউডার, জিরা পাউডার আর ওইল কি কাশ্মীরি লাল মরিচর পাউডার লইছি। এখন আয়ুকা আমরা নেক্সট আমি দিলাইমু তেল, সাদা তেল ইউজ করি। আর আমি এখানেও 2 থেকে 3 টেবিল চামচ তেল লইমু। আপনারা আন্দাজ মতো তেল দিবা। আমার তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি যে আস্তা মশলাগুলো রাখছিলাম, আস্তা মশলাগুলো আমি অ্যাড করিয়া দিলেইমু। হকা বিসমিল্লাহ, তেলটা গরম হয়ে যাচ্ছে। আস্তা মশলাটা দিলাইলাম, তেল ফুটা আরম্ভ হয়ে গেছে। হকা মশলাগুলো ফুটা আরম্ভ হয়ে গেছে। এখন আমি দিলাইমু পেঁয়াজ, আমি এখানে একটা পেঁয়াজ দিলাইলাম, দিয়া নাড়াচাড়া করে দিলাইলাম। পেঁয়াজের সাথে আমি দিলাইব আদা রসুন পেস্ট, দেন একলগে খাঁচা যে গন্ধ আছে গন্ধটা লইব দিয়ে পেঁয়াজের গার লগে আদা রসুনের যে খাঁচা ফ্লেভার, যেটা খাঁচা স্মেল, বাড়াইয়া দিলাইলাম। এখন পেঁয়াজ রসুনগুলো একটু সফট হয়ে যাচ্ছে, এই অবস্থায় আমি দিলাইব টমেটো। আমি কটা টমেটোটা ইউজ করলাম, আপনারা চাইলে ফ্রেশ টমেটো দিতে পারবা। দিয়ে আমি টমেটোর খাঁচা ভাবটা যাওয়ার আগ পর্যন্ত
লাগাইয়া দিব রাখবো। আর এই অবস্থায় আমি দিলাম হাফ টেবিল স্পুন লবণ, লবণ দিয়া খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। টমেটোর কাঁচা কাঁচা ভাব একটু দূর হয়ে আসছে। এখন আমি দিলাম এই শুকনো মুরগটা। আপনারা কইভাবে মশলা দিলাম না, শুকনো মুরগ আগে কিনে দিলাম বিকজ এটা বেশি মুরগ আর এটা আমি চামড়া শুকে রাখছি। আর এটা দেওয়ার কারণ হইল গিয়া যে বেশি মুরগটা ফট করি নরম হয় না, তো বেশি মুরগটা মশলা দিবার আগে কইলাম বেশি মুরগটা আমি অ্যাটলিস্ট 60% আমি রান্না দিই। মশলা দিবার আগে আমি মাংসটা সিদ্ধ করে নিই মশলার মধ্যে, কোনো পানি দিতাম না, শুধুমাত্র মশলার মধ্যে সিদ্ধ করে দিই। টমেটো দিছিলাম, টমেটো ইউজ করছিলাম, টমেটোর সাথে পানি বাড়াবো। 20 মিনিট হয়ে গেছে। এখন দেখলাই আমরা চিকেনগুলোর কোটা অবস্থা। চিকেনগুলা একটু মশলাটা সিদ্ধ হয়ে আইছে আর চিকেনটা আমার মশলার মাঝে হাবুডুবু খাট। তো এই অবস্থায় আমি আরও জাল দিব, এখনও চিকেনটা সিদ্ধ হয়েছে না। তো আমি এটলিস্ট 60 থেকে 80% আমি অন কুক করবো, দেন আমি মশলা অ্যাড করবো। 80% রান্না কমপ্লিট, চিকেন সিদ্ধ হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমি মশলাগুলো দিলাম, চিকেনের মশলাগুলো অ্যাড করে দিব। যে মশলাগুলো আমি রাখছিলাম সমস্তগুলো মশলা আমি অ্যাড করে দিলাম। করিয়া মশলাগুলো একটা খাসা খাসা গন্ধ যেটা এটা ছাড়াইতে হইব। এই পানির মাঝে এখানে যে পানি বার হয়েছে এই পানির মাঝে মশলাগুলো আরে বেলা করিয়া সেদ্ধ ধরাইলাম। মশলার বেলা করে কষাই দিব যাতে খাসা খাসা গন্ধটা যায় গিয়া। এই অবস্থায় আরো জাল দিব 20 মিনিট। এদিকে দেখো আমার চিকেন যেটা আমি রান্ধি আর চিকেনটা কত সুন্দর একটা কালার আইছে আর চিকেনটা ভিজিয়েও গেছে। এখন আমি এই পর্যায়ে দিলেই এই যে কাটিয়ে রাখছিলাম আলুগুলো নিই, এই যে আলুগুলা রাখি। যে কোনো জিনিস আপনারা সময় লইয়া মায়া করে করলে দেখো আনে এই কারিটা কত মজা হয় আর মুখও লাগি থাকবো স্বাদটা। তো অবশ্যই আপনারা আমি যেলাখান রান্ধিছি ওলা ট্রাই করবা রান্ধার, দেন দেখবা আনে একটা কারি আপনারা মুখও লাগি থাকবো আর অবশ্যই আপনারা বড় সবই আপনারও তারিফ করব বড়। আর আপনার হাজব্যান্ডে তো চাইব বারবার আপনারা তোর রান্না খাইতেন। আর যদি কোনো বাইয়ে আপনি আমার তোর এই রেসিপিটা চিকেনের আলু দেশি মুরগি দিয়া আলু চিকেনটা যদি আলু আর দেশি মুরগি রান্নার রেসিপিটা যদি বানাইয়া থাকেন তাহলে দেখবা আপনারা
ওয়াইফে তো খালি বায়না করবা যে আপনিও রান্ধিয়ে খাবাইছা খালি যেদিন করে মুরু খাইব দিন আপনারও রাখ করবো যে আপনি রান্ধিয়ে খাবাইছা। দেখো আমি আলুটারে আর চিকেনটারে অনেক মিক্স করে দিয়েছি আর এটারে একটু সময় রাখবো এখন গুড়াইয়া যাতে আলুটার ভিতরে মশলাটা ঢুকে যায়। আমার নিজে রান্ধি আর আলু এই দেখো আলুটার কি সুন্দর একটা এই পর্যায়ে কালার আইছে আর মশলার পানিও শুকাইতেছে। তখন আমি পানি দিলাইব আপনারা চাইলে জোলটা আর একটু বাড়াইতে পারবা কমাইতে পারবা বাট আমিও একলগে দিলাইম আর পরে আরো যদি লাগে তাহলে দিব। আর এখন আমি এগুলা জানো রাখি দিন গুঁড়িয়ে দিলাম আরো 20 মিনিট লাগে। আমি এই অবস্থায় দেখো আমরা আলুগুলা সিদ্ধ হয়ে যাচ্ছে আর এই অবস্থায় দিলাইলাম ডিমগুলা ডালি দিছি আর একটা সময় সিদ্ধ হইতে দিব। অনেক বেশি ধোয়া উঠে দেখা যায় না আমার কিচেনের লাইটিং সিস্টেমটা গুড নাই এই পর্যায়ে আমি দিলাম কাঁচামরিচ। আমি কাঁচামরিচ ছিড়িয়ে দিছি না আগে আমরা লাল মরিচ দিছি অনলি একটা ফ্লেভারও লাগবে আমি কাঁচামরিচটা দিছিলাম। আর দেখো একটা কালার আইছে আই ডোন্ট নো এখানে এই লাইটিংয়ের মাঝে কালারটা দেখা যায় না কিন্তু আনবিলিভেবল একটা কালার আইছে যেটা ক্যামেরার মধ্যে উঠে না। দেখি যাই ফাইনাল আমার কারি কি লইছে কারি দেখো খুব সুন্দর কালার আইছে আর ঝোলটাও একবারে গায়ে গায়ে লাগিয়ে গেছে। আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এই মুহূর্তে যদি ধোয়া উঠা একটা চিকেনের রেসিপি যদি আপনারা বানাই গরম মাঝে কিন্তু খাইলে আপনারা মুখ থেকে কেটা পাইতাম আপনারা এই স্বাদ কোনোদিনও বলতা নাই কোনোদিনও বলা নাই এই স্বাদ। এই যে একটা ফ্লেভার এই যে একটা খাড়ি এই খাড়ির ফ্লেভার থাকতে জীবনেও বলতা নাই। আমি একটু লইয়া আপনারা দেখাই আসলে কি লইছে সুন্দর একটা রেসিপি হয়েছে দেখানি।